নমস্কার আমার প্রাণের প্রিয় বন্ধুরা, টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পালং শাকের নিরামিষ একটি সুস্বাদু রেসিপি। এই রেসিপিটি বানানোর পর এতটাই টেস্টি হয় যে ভাত বা রুটি নিমেষেই শেষ হয়ে যাবে। তো চলুন বেশি দেরি না করে রেসিপিটি দেখে নিন। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে একটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি এখন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটাকে। তো এরপর কিন্তু আমি এক আঁটি পালক শাক নিয়ে নিয়েছি। তো পালং শাকগুলোকে আমি প্রথমে গোড়ার দিকটা কেটে নিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন শাকগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি। তো এই রেসিপিটি বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর হাতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই চটজলদি তৈরিও হয়ে যায় বিনা ঝামেলায়। শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি গ্যাসের মধ্যে একটি কড়াই চাপিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো তেলটা কিন্তু আমার পুরোপুরিভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে শুকনো লঙ্কাকে ফাটিয়ে। শুকনো লঙ্কাগুলো দেওয়ার পর কিন্তু আমি এখন একটুখানি নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো এরপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দেওয়ার পর আমি এখন আলুগুলোকে সামান্য একটু ভেজে নেব। জন্য আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে সামান্য একটু লবণ। দিয়ে ভালো মতো করে এখন আমি নেড়ে নেব। তো আলুগুলোকে আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলোকে। তো পালং শাকটা আমি পুরোটাই দিয়ে দেব এখন। পালং শাকটা আমি সমস্ত কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এরপর কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
মতো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখন কড়াইয়ের মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো মতো করে এখন নেড়েচেড়ে নেব আবারও। তো বন্ধুরা, কিছুটা পরিমাণে মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। তো এরপর কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে সবজিটা রান্না করে নেব। তো বন্ধুরা, পালং শাকের নিরামিষ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে কিছু আর লাগবে না। মাছ মাংস থাকলেও ফেলে খাবেন।